একটা কাস্টমার খেলে ওই আরো 10 জনকে ডেকে নিয়ে আসে। আমার এখানে পোলাওতে লটপটি পাবেন যা বাংলাদেশে কোথাও নেই। বাংলাতে আমাদের এই প্রথম আমার এখানে চটপটি দিয়ে পোলাও খেতে পারবেন 40 টাকা। হালিম দিয়ে পোলাও বাংলাদেশের কোথাও দেখবেন, একমাত্র আমার এখানে আছে হালিম দিয়ে পোলাও। প্রথমে বট নিয়ে এসে 5 কেজি, সেখান থেকে 2 কেজি ঘুরে নিয়ে গেছিলাম। এখন আল্লাহর মতো 40 কেজি বট নিয়ে আসলেও আমি 10টা পোড়া দিতে পারি। আমার এখানে বটে এমনও কাহিনী গেছে যে আমি আধা ঘন্টা কাস্টমারকে দাঁড় করায় রাখছি। আমি এমন কোনো দিন নাই যে 15-20টা কাস্টমার ঘুরাই না। এটাতে কি আছে ভাই? এটাতে আছে নিয়ারি। এটাতে আছে নেহারি। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কালার একদম টকটকা লাল কালার হয়ে গেছে। হ্যাঁ ভাই, কয়টা গরুর পা এখানে আছে ভাই? একটা গরুর পা আছে এখানে। একটা গরুর পা? হ্যাঁ। মানে প্রতিদিন কি এমনই নিয়ে আসেন? হ্যাঁ, এমনই আসে। একদম টকটকা লাল। হ্যাঁ, এটা ভাই? এটা হচ্ছে লটপটি। কত কেজি আছে এখানে? এখানে আছে ভাইয়া লটপটি আছে 3 কেজি। 3 কেজি? হ্যাঁ। এটা প্রথম ধাপের? হ্যাঁ। এটাতে কি দিবেন ভাই? এটাতে বট। বট। দোকান খোলার আগে আমরা বসে আছি, এনার খাবারটা ভালো, আমি মাঝে মাঝে আসি। এটা কি ভাই? এটা হচ্ছে বট। বট কত কেজি বট আছে এখানে? আজকে আছে ভাই 42 কেজি। 42? এখানে 42 কেজি? এখানে 42 কেজি আছে। এটা কি একদম বাসা থেকে রান্না করে নিয়ে আসেন? একবার বাসা থেকে প্রসেস হয়ে আসে। এখানে শুধু ভাজবো আমরা, কোনো আলু ছাড় রক কোনো কিছু মিক্স করি না। এই জন্য এতটুকু? এই জন্য এতটুকু। একটু ঝাল ঝাল লাগতেছে দেখে। হ্যাঁ, এটা? হ্যাঁ, ঝাল টাল সব কিছু পারফেক্ট ভাবেই দেওয়া হয়। পারফেক্ট ভাবে দেওয়া হয়। হ্যাঁ। কত কেজি তুলবেন এখন? এখন ভাইয়া অর্ধেক তুলবো, 20 কেজির মতো তুলবো। মানে 20 কেজির মতো আর কি? হ্যাঁ। এটা তো দেখেই ভাই লোভ লাগতেছে। এটা ভাই আমি যখন ভাজি তখন এখানে ভিড় পড়ে যায়। ভিড় পড়ে যায়? হ্যাঁ। ভাজা দেখার জন্য না খাওয়ার জন্য? খাওয়ার জন্য, দেখার জন্য, দুটাই। কত করে বিক্রি করেন ভাইয়া বট ফুল 120, হাফ 70। এত দাম? একটু দাম বেশি বেশি লাগতেছে না ভাই আমার সলিড বট, কোনো ছাড় রক আলু কোনো কিছু পাবে না এখানে। আমি তাই দিয়ে কুলাতে পারি না। তাই হয় না? হ্যাঁ। আমি এমন কোনো দিন নাই যে 15-20টা কাস্টমার ঘুরাই না। 15-20টা কাস্টমার রেগুলার এসে ঘুরে যায়, তা বট দিতে পারেন। ভাই এইটা কি এখন খাওয়ার উপযোগী না আরো টাইম লাগবে? 5-7 মিনিট সময় লাগবে ভাজতে। 5-7 মিনিট সময় লাগবে? হ্যাঁ। মানে আপনি এটা 90% করে নিয়ে আসেন? 90% করে আসি, 10% এখানে এসে এটা তাহলে ভাজা হয়ে গেছে না? না, খাওয়ার এখন হয় উপযোগী? না, আর 5 মিনিট। আরো 5 মিনিট মানে কম কম করে ভাজে ভাজে দিয়ে দেন নাকি? হ্যাঁ। একদম তো কড়াই ভরে গেল। সেই হ্যাঁ, আমরা একদম। রমতে ভাই বটের যে চাহিদা হয়েছে বলার মতো না। সেই চাহিদা। এটাতে কি আছে? এটাতে হালিম আছে। হালিম? আমার এখানে বটে এমনও কাহিনী গেছে যে আমি আধা ঘন্টা কাস্টমারকে দাঁড় করায় রাখছি। এটাতে আছে হালিম। হালিম কিসের হালিম এটা? এটা গরুর মাংসের হালিম? হ্যাঁ। হাফ 70, ফুল 120। এটা হালিম হচ্ছে 50 টাকা। কত কেজি হালিম আছে এখানে? ভাই এটা তো মূলত ডাল থাকে, তো এখানে আপনার 3.5 কেজির উপরে ডাল আছে। কি ডাল আছে এখানে? কত এখানে ধরনের? সব ডাল ইউজ হয়, খালি আপনার খেসারি ডালটা ইউজ হয় না। কি ডাল? খেসারি ডাল? খেসারি ডাল বাদে সব ডাল ইউজ হয়। এখানে 6 প্রকারের ডাল আছে। কি দিয়ে রান্না করছেন? বড় টাইপের মাংস? এটা হচ্ছে মাথার মাংস, সলিড মাংস। সলিড মাংস না? হ্যাঁ। কত করে এই বাটি? কত? এর বাটি হচ্ছে 50। কয় পিস করে মাংস থাকবে? মাংস থাকবে 4 পিস। 4 পিস। হ্যাঁ। ভাই এই যে এগুলা কি বেরোচ্ছে এখন? এটা ভাই তেল বেরোচ্ছে, বটেরই তেল। তেল বেরোচ্ছে? বটের তেল? হ্যাঁ, আমি কোনো তেল ইউজ করি না বটেতে। বটে যে তেল, ওই তেলই শুধু থাকে। ওই তেলে না? হ্যাঁ। ওই তেল দিয়ে রান্না করেন? হ্যাঁ। ভাই আপনার এখানে দোকানটা কতদিন থেকে? আমার এখানে 1 বছর হলো। 1 বছর হলো? হ্যাঁ। কি পাওয়া যায় আপনার এখানে? আমার এখানে হালিম আছে, সলিড বট হবে, লটপটি হবে, নিয়েরি হবে, সাদা পোলাও হবে। সাদা পোলাও চটপটি দিয়ে হালিম দিয়েও খেতে পারেন, বট দিয়েও খেতে পারবেন। আমার এখানে পোলাওতে লটপটি পাবেন যা বাংলাদেশে কোথাও নেই, এবং রেটও রিজনেবল প্রাইসে। বাংলাতে আমাদের এই প্রথম আমার এখানে চটপটি দিয়ে পোলাও খেতে পারবেন 40 টাকা। হালিম দিয়ে পোলাও খেতে পারবেন 50 টাকা। হালিম দিয়ে পোলাও বাংলাদেশের কোথাও দেখবেন, একমাত্র আমার এখানে আছে হালিম দিয়ে পোলাও 50 টাকা। এটা ভাই খাওয়া যায় আসলে? হ্যাঁ, এভাবে খাওয়া যায়, মানে খুব সুস্বাদু এই খাবারটা। সুস্বাদু। তো আপনি 1 বছর থেকে এটাতে বিক্রি করতেন, এই আইডিয়াটা কেমনে আপনার মাথায় আসলো?
এই আইটেমটা আমি নিজে হবেই তৈরি করছি। অনেকে আমার কাস্টমার আসে দেখি বাসা থেকে ভাত রান্না করে নিয়ে আসে আমার এখানে, হ্যাঁ, তারপর নিজে যেগুলো নিজে ট্রাই করি। ভাত রান্না করে নিয়ে এসে আপনাদের এখান থেকে ইয়ে খায়, হ্যাঁ বট খাই, তারপর আমি নিজে শুরু করে দিয়েছি। এখন আপনি নিজেই শুরু করছেন হ্যাঁ। ওই জন্য, আর বাসা থেকে নিয়ে আসতে হয় না? না, কাস্টমারদের বাসা থেকে নিয়ে আসতে হয় না, এখানে খেতে পারে। এখন এখানেই খেতে পারে। হ্যাঁ। তো আপনি যে 1 বছর আগে তাহলে কি করতেন, হঠাৎ করে এই ব্যবসায় আসলেন? 1 বছর আগে অন্য বিজনেস ছিল, বিজনেসে ওইভাবে প্রফিট করতে পারি নাই। আলহামদুলিল্লাহ বিজনেস করে অনেক প্রফিট হচ্ছে, অনেক কিছু আগে তো পাচ্ছি এখানে। মানে আর আপনি- মূলত আমি খাবারটা সব কিছু নির্ভেজালভাবে তৈরি করি, কোনো খাবারে কোনো ভেজাল নাই আমার খাবারে। তেলটা যেটা পারবো সেটা তেলটাও একদম পিওর তেল ব্যবহার করি। তো আমরা যেটা জানি যে মানুষ নিচে থেকে উপরে যায়, আর আপনি উপরে ব্যবসা করে নিচে আসছেন স্ট্রিটে। আসলে অনেকে চিন্তা করে যে ফুটপাতে ব্যবসা করে, ফুটপাতে খাবার ভালো না। আপনি রেস্টুরেন্টে যাতেন, রেস্টুরেন্ট থেকে ফুটপাতে খাবার অনেক ফ্রেশ। কী কারণে আমরা কোনো খাবার ভেজাল দিই না, কোনো বাসি খাবার ইউজ করি না এখানে। প্রতিদিনের খাবারটা প্রতিদিনেই? হ্যাঁ, প্রতিদিনের খাবার আনার মধ্যে প্রতিদিনই শেষ হয়ে যায়। কোনটা কত কেজি করে লাগে? আমার বট লাগে 35 থেকে 40 কেজি, হ্যাঁ, হালিম যায় 1 ডেক, এক দেখ। হ্যাঁ, নেড়ি যায় একটা গরুর পাওয়া যায়, পুরো গরুর পাওয়া যায় নেড়ি। হ্যাঁ, লটপটি যায় 3 থেকে 4 কেজি, পুরো ফুল বোল চলে যায়। কয়টা থেকে কয়টা পর্যন্ত খাবারগুলো পাওয়া যাবে? আমার 4টা থেকে ভাইয়া 12টা পর্যন্ত, কিন্তু আমি বট 4টা থেকে আল্লাহর মতে 10:30 11টার মধ্যে বট আমার আর দিতে পারি না। মানে চাহিদা তাহলে আপনার এখানে কোনটার বেশি? আমার চাহিদা বেশি, সব থেকে বটের চাহিদা বেশি। কেন এত চাহিদা হওয়ার কারণটা কি? বটে চাহিদা হওয়ার কারণে তো বটে আমি কোনো আলু সার র কিছু ইউজ করি না, একদম সলিড যে বট, বাসার যে বট থাকে ওই সেম টু সেম বট। মানে রান্না বান্না করে কি এগুলা? রান্নাবান্না আমি করি, আমার ওয়াইফ করে। আপনি রান্না করেন আবার নিজে ব্যবসা করেন? হ্যাঁ, মানে তাহলে সময়টা কেমনে কি ম্যানেজ করেন? এর ভিতরে সময় হয়ে যায়। আপনার এটা লোকেশনটা কোথায়? আমার একটা লোকেশন হচ্ছে মাঠডেলি বিমান মোড়, সিএনজি স্ট্যান্ড, বগুড়া। বগুড়া। এটা প্রতিদিনই তো খাবারগুলো পাওয়া যায় না? হ্যাঁ, প্রতিদিন আমার আল্লাহ 30টা দিনে দোকান খোলা থাকে, একদিনও বন্ধ নাই। তো এত কম সময়ের মধ্যে শুধু যে আপনি যখন শুরু করছিলেন, হ্যাঁ, শুরুতে যখন শুরু করছিলেন কোনটা কত কেজি নিয়ে শুরু করছেন? আমি নাকি সবগুলোই ছিল না, কোনটা কোনটা না, ছিল? আমার প্রথমে ছিল হচ্ছে বট, হালিম, চটপটি। আমি প্রথমে বট নিয়ে এসে 5 কেজি, সেখান থেকে 2 কেজি ঘুরতে নিয়ে গেছিলাম। তারপরে আস্তে আস্তে 7 কেজি নিয়ে আসছি, 7 কেজির থেকেও 1 কেজির বেশি ব্যাগ নিয়ে গেছি। এখন আল্লাহর মতো 40 কেজি বট নিয়ে আসলেও আমি 10টা বড়া দিতে পারি। এইটার পিছনের কাহিনীটা কি, কেন এত জনপ্রিয়? কাহিনি আমার খাবারটা সলিড এবং সুস্বাদু, আমি কোনো ভেজাল ইউজ করি না। আমি একজন যদি কেউ খাই, একটা কাস্টমার খেলে ওই আরও 10 জনকে ডেকে নিয়ে আসে। তো এই যে আপনি তো হঠাৎ করে এটাতে, মানে আরো তো অন্য ব্যবসা ছিল এই খাবার স্ট্রিটে, হ্যাঁ। এই সকল খাবার নিয়ে কাহিনীটা কি, কেন? কাহিনী বলতে কি, আমি মানে নিজেও ভোজন শিখছিলাম, মাঝে মধ্যে মানে যাইতাম, পরে চিন্তা করতাম যে না, নিজে একটা ফুডকার্ট তৈরি করব। হ্যাঁ, এই থেকেই হুট করে শুরু হয়ে গেল। এটা থেকে মূলত শুরু করেন। হ্যাঁ। আমার একটু প্যাকেজগুলো করে দেন তো, কোনটা কত করে বিক্রি করেন একটু দেখান। কত করে বিক্রি করেন নেয়ারি? নেড়ি আছে ভাই 100 টাকা আছে, 120 100 টাকা টাকা। আছে, কোনটা 80 কত টাকা করে আছে। একটু তুলে দেখেন দেখি। এটা হচ্ছে 120। 120, এটা বড়? হ্যাঁ, বড়। কিসের এটা নেয়ারি, গরুর না খাসি? গরু গরু গরু, মহিষের না তো না? না, গরু। এটা কত করে? এটা হচ্ছে 100। 100। আর 80 টাকার কোনটা? 80 টাকারটা আজকে নাই। 80 টাকারটা নেই, ওকে। সালাডটা তাহলে এইটা দিয়েই কাটেন? হ্যাঁ, এটা দিয়ে কাটে। সবসময় এভাবে পলিথিনে দিয়ে দেন? হ্যাঁ হ্যাঁ, পলিথিনে দিই। এটা কত করে বাটি? এটা 70 বাটি ভাই, 70 প্যাকেজ এটা। 70 টাকা করে বাটি। হ্যাঁ। ভাইয়া পোলাও বট 100, চটপটি দিয়ে 40, হালিম দিয়ে 50। হ্যাঁ, চটপটির সাথে পোলাও পরে 10 টাকা। হ্যাঁ, পোলাও বট 100, চটপটিতে 40, হালিম দিয়ে 50। একবারে করা। হ্যাঁ,
উনি ছেড়ে দিয়ে চলে গেছে। এই কোয়ান্টিটিতে থাকবে না? হ্যাঁ, সেম কোয়ান্টিটি থাকবে। সেম লাইক হচ্ছে পৌঁছে মিষ্টি।